বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে সেনা শহীদদের প্রতি দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপি নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রাষ্ট্রপতির নীরব ভূমিকা ও নিষ্ক্রিয়তার কারণে গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত। বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে সরকারের দায়িত্ব হবে রাষ্ট্রপতির অভিশংসন। রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি রাষ্ট্রের অভিভাবক, যেই সম্মান, শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রয়োজন, তার কোনোটাই আসলে তার নেই, বরং নানা অপরাধে তিনি অভিযুক্ত। ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এদিকে বুধবার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে এক আলোচনা সভায় বিরোধী দলীয় নেতা ও জামাত আমির শফিকুর রহমান বলেন, গণভোটে ৬৯% হ্যাঁ ভোট প্রমাণ করে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিল। ৬৯% জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, এইটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। এ সময় সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকার কথা জানিয়ে চাঁদাবাজি সহ সকল অন্যায় বন্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামাত আমির। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।